হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই বলে আশ্বস্ত করেছে ইরান। রোববার নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধে সারা বিশ্বের মতোই বাংলাদেশও ক্ষতিগ্রস্ত, তবু জ্বালানি তেল ও পণ্যের দাম বাড়ানো হয়নি। এ সময় মধ্যপ্রাচ্যে এই পর্যন্ত ৮ জনের মৃত্যুর তথ্য জানিয়ে তিনি বলেন, লেবাননে নিহত নারীর মরদেহ ফেরাতে সময় লাগবে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। যুদ্ধবন্ধে ইসলামাবাদে হওয়া সংলাপকে ব্যর্থ ঘোষণা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। Bad news is that we have not reached an agreement. এদিকে ইরানের পক্ষ থেকে আবারও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতে আছে জানিয়ে তা পার হওয়ার জন্য টোল দিতে বলা হয়েছে। ফলে সহসাই শেষ হচ্ছে না মধ্যপ্রাচ্য সংকট। এই সংঘাতের মধ্যে দীর্ঘদিন পারস্য উপসাগরে আটকে থাকার পর গত বুধবার যাত্রা শুরু করেছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলা জয়যাত্রা। কিন্তু এ অবস্থায় বাংলাদেশি সেই জাহাজের কি হবে, প্রশ্ন ছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে। ইরান আমাদেরকে আশ্বস্ত করেছে যে হরমুজ প্রণালীতে যদি কোনো বাংলাদেশের কোনো জাহাজ আটকে থাকে সেটা তারা ছেড়ে দিবে। এখন যেটা আমরা শুনতে পেরেছি যে যেহেতু অনেক দিন যায়নি, অনেক জাহাজই ওখানে আটকা পড়ে আছে, বিভিন্ন দেশের জাহাজ ওখানে আছে, তো তারা পর্যায়ক্রমে এটা ছেড়ে দিবে এবং জ্বালানি মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগে আছে। তিনি জানান, ৩-৪ মাসের জ্বালানি তেল মজুত করে রাখতে কাজ করছে জ্বালানি মন্ত্রণালয়। পৃথিবীর সব দেশে জ্বালানির দাম বেড়েছে, পৃথিবীর সব দেশে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। সেই জায়গাটা থেকে চিন্তা করলে বাংলাদেশের কিন্তু এখনো সেরকম কোনো কিছুই ঘটেনি। এরই মধ্যে মধ্যপ্রাচ্য যুদ্ধে বাংলাদেশের এক নারী সহ ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের মরদেহ দেশে ফেরত আনা হয়েছে। একজনকে ওখানেই আমাদের দাফন করতে হয়েছে কারণ ওখানে অবস্থা ছিল না, এবং আরেকজনের বাকি আছে আনার, সেটাও আমরা হয়তো চেষ্টা করছি আনার, সেটা চলে আসবে। যেই নারীটি নিহত হয়েছে ওর ডেড বডিটা আমরা আনার চেষ্টা করছি, কিন্তু সময় লাগবে কারণ আর যেহেতু যুদ্ধাবস্থা চলছে ওখানে ফ্লাইট এখন কোনো পথ নাই যে কোনো আমরা আনতে পারবো। তবে জীবিকা বাঁচাতে অনেকেই দেশে ফেরত আসতে চাচ্ছেন না বলে জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্য সংকটের মতো কূটনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের উপর জোর দেন তিনি। আমরা চাই যে আলোচনাটা আরো বেগবান হোক এবং একটা রেজলিউশন এখান থেকে আসুক। প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই বলেও জানান প্রতিমন্ত্রী। কোনো তথ্য নাই, গুজবে কান দিবেন না। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।